Hey everyone, welcome back to my channel. পিৎজা আমাদের কার না পছন্দের। এখন পিৎজা খাওয়ার জন্য বেশিরভাগ সময় আমাদের বাইরে পিৎজা শপগুলোতে অথবা রেস্টুরেন্টে যেতে হয়। তো বাসায় বসে যদি আমরা খুব সহজে পিৎজা বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু বাইরে যাওয়ার ঝামেলাটা আর করতে হয় না। আর পিৎজা বানানোর যেটা সবচেয়ে কঠিন পার্ট সেটা হচ্ছে পিৎজার ডো বানানোটা। আর সেই ডো না বানিয়ে কিভাবে পাউরুটি দিয়ে পিৎজা বানানো যায় সেটা আজকে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন এবং পুরাতন সবগুলো ভিডিও দেখার জন্য। পিৎজা বানানোর জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে একটা গ্রিন ক্যাপসিকাম, একটা বড় সাইজের রেড অনিয়ন আর একটা বড় সাইজের টমেটো। এই সবগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচটা পিৎজাতে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট আমি আমার পিৎজায় কাঁচামরিচটা পছন্দ করি তাই নিয়েছি। আমি আরও নিয়েছি হাফ চা চামচ মিক্সড হার্ব, হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া আর প্রয়োজন মতো লবণ। আমি আমার হোমমেড পিৎজা সস নিয়েছি। এটার ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। আর আপনাদের কাছে যদি পিৎজা সসটা না থাকে আপনারা কিন্তু খুব জলদি বানাতে চাইলে টমেটো ক্যাচাপও ইউজ করতে পারবেন। আমি প্রায় 100 গ্রামের মতো মৎজারেলা চিজ নিয়েছি আর নিয়েছি 4 স্লাইস পাউরুটি। এখন একটা প্লেটে আমি ভেজিটেবলসগুলো নিয়ে একটু মাখিয়ে নিব। আর ভেজিটেবলস বা পিৎজার টপিং কিন্তু যার যার পার্সোনাল চয়েস, আপনারা যেরকম ভেজিটেবলস পছন্দ করেন অথবা পিৎজার টপিং হিসেবে আপনারা যা পছন্দ করেন তাই কিন্তু নিয়ে নিতে পারেন। পিৎজা বানানোর এটাই কিন্তু একটা মজার দিক যে যার যার পছন্দ মতো সে তার পিৎজাটা বানিয়ে নিতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা একটা ইটালিয়ান হার্ব, আর দিয়ে দিয়েছি মিক্সড হার্ব। আর এই দুটো জিনিসই আপনারা যে কোনো সুপার শপে পাবেন। এরপর গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এর মধ্যে সামান্য অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। এখন সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ব্রেড স্লাইসগুলোতে পিৎজা সসটা মাখিয়ে নিচ্ছি। আর পিৎজা সস খুব অল্প করে মাখালেই চলে, খুব বেশি করে নেওয়ার দরকার নেই। সবগুলো ব্রেড সস দিয়ে মাখানো হয়ে যাওয়ার পর এখন এগুলোর উপর আমি ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ব্রেডে ভেজিটেবলস দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি। আর আমি আমার পিৎজা একটু বেশি চিজি খেতে পছন্দ করি, তাই আমি চিজটা একটু বেশি করে অ্যাড করছি। বাট আপনারা যদি চান তাহলে আপনারা কম নিতে পারেন, অথবা আপনারা যদি এর থেকেও বেশি চিজ পছন্দ করেন তাহলে চিজ আরও বাড়িয়ে নিতে পারেন। এটাও যার যার পছন্দ মতো। এখন আমি ব্রেডগুলোকে বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। আর আমি আমার ওভেন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এখন প্রিহিটেড ওভেনে আমি আমার ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে বেক করব 12 থেকে 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে ওভেনের ডোর কিন্তু খোলা যাবে না। আরেকটা কথা বলছি, আমি কিন্তু আমার ভেজিটেবলসগুলো আগে থেকে কুক করে নেইনি, কারণ ভেজিটেবলসগুলো কিন্তু এখনই ওভেনে যতটুকু প্রয়োজন ততটুকু কুক হয়ে যাবে। তারপর আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের ভেজিটেবলসগুলো আগে থেকে একটু সটে করে নিয়ে তারপর ব্রেডের উপর দিতে পারেন। প্রায় 15 মিনিট পরে আমি আমার পিৎজা ওভেন থেকে বের করে নিয়েছি। পিৎজাটা হয়ে গেছে। আপনারা চাইলে চুলায়ও করতে পারবেন। সেক্ষেত্রে একটা প্যানের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে তারপর প্যানটাকে ঢেকে লো আঁচে ব্রেডগুলোকে কুক করতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য, তাতেই হয়ে যাবে। এই ব্রেড পিৎজা বিকালের নাস্তায় অথবা বাসায় গেস্ট আসলে খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এটা সবাই অনেক পছন্দ করে। আমি আশা করছি আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি আপনারা এনজয় করেন প্লিজ আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।